এই যে ৩২ নম্বর বাড়ি ভেঙে ফেলা হলো, ছাত্র জনতা উল্লাস করছে, তারা ফ্যাসিস্ট এর একেবারে সতীকাগার ধ্বংস করে দিয়েছে, কোনো চিহ্ন তারা রাখবে না। কিন্তু যারা একটু গভীরে চিন্তা করবে তারা কিন্তু এটাই বুঝবে যে এইটার সাথে ফ্যাসিবাদের কোনো সম্পর্ক নাই। অর্থাৎ এই যে ৩২ নম্বর বাড়ি, এইটার সাথে শেখ হাসিনার গত ১৫-১৬ বছরের ফ্যাসিবাদের কোনো সম্পর্ক নাই, যদি ধরে নেওয়া হয় যে শেখ হাসিনা একজন ফ্যাসিস্ট ছিল। কারণ এখানে উনি বসে কোনো রাজনীতি করতেন না, ওটা ছিল জাদুঘর। সুতরাং এইটা যে ভাঙ্গা, এটা উপরে বলা হচ্ছে যে শেখ হাসিনা একটা বক্তব্য দিবেন, এই জন্যে বাংলাদেশের ছাত্র জনতা তারা ক্ষিপ্ত হয়ে তারা এই কাজটা করছে। বিষয়টা আসলে আমার কাছে এটা মনে হয় না। এইটা হচ্ছে যে বেসিক্যালি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে যাদের কোনো বিশ্বাস নাই এবং বাংলাদেশকে যারা এখনও মনে প্রাণে আবারও পাকিস্তানের দিকে ধাবিত করাতে চায়, অথবা পাকিস্তানের সাথে আবার মিলেমিশে যাওয়ার একটা প্ল্যানে আছে, অ্যাটলিস্ট কনফেডারেশন আকারে, তারা আসলে একটা অজুহাত খুঁজছিল। তো শেখ হাসিনা আগেও তো বক্তব্য বিবৃতি দিয়েছে, তাই না? তো তখন তো তারা এগুলো কিছুই করেনি। এখন হঠাৎ করে এটা কী কারণে করলো? কারণ এদের একটা অজুহাত দরকার ছিল, যে অজুহাতের উপর ভিত্তি করে এসে এটা ভেঙে চুরে খান করে ফেলা হয়, এবং সেই কাজটাই তারা করছে। এখন প্রশ্ন হচ্ছে যে ভালো কথা, ৩২ নম্বর বাড়িটা ভেঙে একেবারে বাংলাদেশের স্বাধীনতার যে মূল কেন্দ্র, অর্থাৎ সেই মুক্তিযুদ্ধের যে মূল কেন্দ্র ১৯৭১ সালের আগে, সেটাকে ধ্বংস করা হলো। এখন এইটা ধ্বংস করলেই কি বাংলাদেশের মানুষের মন থেকে মুক্তিযুদ্ধের চেতনা বা স্বাধীনতা যুদ্ধের চেতনা কি আসলে উধাও হয়ে যাবে? অথবা বাংলাদেশ থেকে আওয়ামী লীগ কি উধাও হয়ে যাবে? বিষয়টা এত সহজ সরল নাকি? আমার কাছে তো মনে হয় সেটা না। বাংলাদেশের থেকে মুক্তিযুদ্ধ স্বাধীনতার চেতনাকে পুরোপুরি ধূলিসাৎ করতে হলে এখন যে কাজগুলো করতে হবে, সেটা তো সর্বপ্রথমে ওই যে জাতীয় স্মৃতিসৌধ আছে না, জাতীয় স্মৃতিসৌধ, তাই না? এটাকেও তো ভাঙতে হবে। তারপরে শহীদ মিনার, ওটাকেও ভাঙতে হবে। তারপরে টুঙ্গিপাড়ায় গিয়ে বঙ্গবন্ধুর যে কবরস্থান আছে, যেখানে একটা মাজারের মতো করা হয়েছে, তো ওটাকেও তো ভেঙে গুঁড়া করতে হবে। এত বড় বড় জিনিস রয়ে গেল, এবং এই জিনিসগুলো থাকলে এই সেই শেখ মুজিবুর রহমানের নাম তো আবারও ফুটে উঠবে, আবারও মুক্তিযুদ্ধ, স্বাধীনতা যুদ্ধ, এগুলো তো আবার চলে আসবে। তাহলে এখন এইগুলো কিভাবে, কবে ভাঙবে, আর কোন অজুহাতে? মোক্ষম সুযোগ তো এখন এদের এখনই, তাই না? এখনই যদি এরা দলবল নিয়ে এই সমস্ত জায়গায় হামলে পড়ে, শত ওই যে বুলডোজারটা নিয়ে, তাহলে সেনাবাহিনী কিছু করবে তা তো মনে হয় না। কারণ ৩২ নম্বর বাড়ির ওখানে আমরা দেখলাম, যখন লোকজন ওখানে এসে ভাঙ্গাচুরা শুরু করছিল, সেনাবাহিনী আসলো, এসে কেন জানি ঘুরে টুরে মনে হলো যারা অনুমতি দিয়ে গেল, এরকম যে ঠিক আছে তোমরা ভাঙ্গো। তো বাংলাদেশের সেনাবাহিনীও তো মনে হচ্ছে বস্তুত এই একই পথের পথিক। অর্থাৎ যারা স্বাধীন বাংলাদেশে বিশ্বাস করে না বলে এই ৩২ নম্বর বাড়িটা ভাঙলো, সেনাবাহিনীও তো মৌনভাবে এটাই বলতে চাচ্ছে যে হ্যাঁ, আমরাও তোমাদের দলে আছি, আমরা আর বাংলাদেশের সেনাবাহিনী হিসেবে নিজেদের পরিচয় দিতে চাই না, এরকম একটা ভাবনা। সেনাবাহিনীর লোকজনটা কি পড়াশোনা কিছুই করে না নাকি? তারা কি জানে না যে ৩২ নম্বর বাড়িটার আসলে মূল্য কী? বাংলাদেশের প্রেক্ষিতে ৩২ নম্বর বাড়ির মানে ইয়েটা কি, মাহাত্ম্য কী, এটা তো খুব ভালো করেই জানে। এবং এইটার সাথে তো শেখ হাসিনার স্বৈরশাসনের তো কোনো সম্পর্ক ছিল না। তো এখন সেনাবাহিনীর লোকজনরা খালি গুলি বন্দুক চালানো শেখে, আর প্যারেড করে, ড্রিল করে, আর শান্তিরক্ষা বাহিনীতে গিয়ে তারা কাঁচা বা বিদেশি টাকা আয় উপার্জন করে। তাদের জানাশোনার পরিধি এটার মধ্যেই কি সীমাবদ্ধ? তো এটা আমাদের কাছে খুব বিস্ময়কর লাগছে। সেনাবাহিনী যখন আসছিল তখন আমরা কিন্তু মনে করছিলাম এইবার বোধহয় তারা এটাকে থামাবে না, থামায় নাই। তো যেহেতু থামায় নাই, আর বাংলাদেশের মানুষও যেহেতু আর স্বাধীন বাংলাদেশে বিশ্বাস করে না, যেটা আমরা বুঝতে পারছি এখন,
যারা করে তারা তো গর্তের মধ্যে লুকায় আছে, তারা তো আর সামনের দিকে বেরোতেও পারছে না, এবং তারা কবে বেরোবে তারও কোনো হদিশ নেই, আদৌ বেরোতে পারবে কি না তারও কোনো গ্যারান্টি নাই। কিন্তু সার্বিকভাবে যেটা দেখা যাচ্ছে, কেউ যেহেতু এটার এগেনস্টে তেমন কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছেও না, আমরা দেখি নাই। যে বিএনপি নিজেদেরকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি দাবি করে, তারাও কিন্তু প্রকারান্তরে এটা ওটা বলে এটা ভাঙ্গা, এটা ঠিকই আছে, শেখ হাসিনা উস্কানি দিয়েছে তাই ভাঙ্গা হয়েছে ইত্যাদি নানা রকম যুক্তি টুক্তি তুলে ধরে তারাও আসলে বৈধতা দেওয়ার চেষ্টা করছে। ওকে, ফাইন, আমার কিন্তু আসলে এটা নিয়ে কোনো সমস্যা নেই। একটা দেশের জনগণ যদি তারা তাদের স্বেচ্ছায় তাদের যদি স্বাধীনতা সার্বভৌমত্বকে বিসর্জন দিতে চায়, ওকে, কোনো সমস্যা নেই। এখানে অল্প মুষ্টিমেয় কিছু লোকজন এটার এগেনস্টে কথা বলে একটা দেশের গণমানুষের এগেনস্টে গিয়ে কোনো কিছু প্রতিষ্ঠিত করতে পারবে, এটাতে আমি বিশ্বাস করি না, এবং সেটা করা উচিত না। একটা দেশের গণমানুষ যদি ম্যাসিভলি ব্লাইন্ডলি কোনো একটা জিনিস চায়, এখন আখেরে সেটা ভালো হবে না খারাপ হবে এ চিন্তাভাবনাও যদি তারা না করে, তাহলে ওইটাকে থামানোর কোনো দরকার আমি অন্তত মনে করি না। তো বাংলাদেশের মানুষ যদি চায় যে বাংলাদেশের স্বাধীনতা এগুলোকে উচ্ছেদ করে দিয়ে নতুন বাংলাদেশ, আসলে নতুন বাংলাদেশও না, নতুন একটা দেশ তৈরি করতে হবে। হ্যাঁ, হয়তো নাম পাল্টানো, এটা নিয়েও তো কথা টথা হয়েছে, তাই না? জাতীয় সঙ্গীত পাল্টানো, পতাকা পাল্টানো, সংবিধান পাল্টানো, সব কিছুই পাল্টে ফেলতে হবে। এখন বাংলাদেশের নাম কি বাংলাদেশটান রাখবে নাকি কি জানি। তারপরে ওই যে পতাকা কি ওখানে সাতরা লাগাবে নাকি না কলেমা এবং ওই তরবারি সৌদি আরবের মতো, কোনটা করবে? তারপরে জাতীয় সঙ্গীতটা কি হবে, কি পাকসার জমিন সাতবাদ এই টাইপের হোক, কোনো সমস্যা নেই, দেশের মানুষ চাইলে হবে না। কিন্তু শুধুমাত্র এই 32 নম্বর বাড়ি ভাঙলে তো হবে না। এইটাই তো মোক্ষম সময়। এই যারা বৈষম্য বিরোধী ছাত্র জনতা, তাই না, তো তারা এখনও চুপচাপ আছে, তাদের তো এখনই প্ল্যান নেওয়া উচিত। জাতীয় স্মৃতিসৌধ ওই যে সাভারে, তো ওটা এখনও অক্ষত আছে, এটা তো ঠিক না। তারপরে এই যে এই শহীদ মিনার, এটা অক্ষত আছে, ঠিক না। তারপরে ওই টুঙ্গিপাড়া, সেখানে গিয়েও তো কিছু করা উচিত, তাই না? এটাও তো ঠিক না। আর এছাড়া আরও কথা হচ্ছে যে শেখ হাসিনা যে স্বৈরাচারী বা ফ্যাসিস্টে, তার সমস্ত চিহ্ন মুছে ফেলে দিতে গেলে খালি এগুলো মুছে ফেলে দিলে তো হবে না, তার গড়া যত কিছু আছে সেগুলো তো ধ্বংস করতে হবে। যেমন পদ্মা ব্রিজ, এটাকেও কিন্তু ধ্বংস করতে হবে। পদ্মা ব্রিজ যতদিন থাকবে ওই শেখ হাসিনার নাম কিন্তু থাকবে। তারপরে এই যে মেট্রো রেল প্রকল্প, এই মেট্রো রেল এটাও তো ভেঙে চুরে খান খান করা উচিত, কারণ এটা থাকলে তো আবার যে সেখানে হাসিনার নাম চলে আসবে না। এরকম আরও ওই যে বাংলাদেশে যেমন ঢাকা, চিটাগাং, এই যে 4 লেন, এবং আরও ওই যে কত রাস্তাঘাট বড় বড়, আসলে তো অবকাঠামোগত অনেক উন্নতি ঘটছে, এতে তো কোনো সন্দেহ নেই। তো এর সবগুলাই তো শেখ হাসিনার আমলে করা। তাহলে এগুলা থাকলে পরে 2 দিন পর পর, এখনও নাইলে উত্তেজিত ছাত্র জনতা মাঠে আছে, হয়তো টাকা পয়সা এখনও পকেটে আছে, জমা টাকা খরচ টরচ করে খাচ্ছে। দেশের অর্থনীতির যে অবস্থা, আর 6 মাস 1 বছর যদি এইভাবে চলে, প্রত্যেকটা মানুষের পেটে কিন্তু টান পড়বে, পকেটে পয়সা থাকবে না। তখন ডাক দিলে লোকজন আসবেও না, ভাঙচুর করতেও যাবে না। খাওয়ার পেটে যদি খাবার না থাকে তখন কি আর যাবে? এবং বাংলাদেশের অবস্থা কিন্তু আস্তে আস্তে সেই দিকে ধাবিত হচ্ছে, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। তাহলে এখনই তো মক্ষম সময়, বসে আছে কি জন্যে? আমরা চাই যে শেখ হাসিনার সমস্ত চিহ্ন সব কিছু বাংলাদেশ থেকে একেবারে ধূলিসাৎ করে দিতে হবে। কেন স্বৈরাচারীর হাতে গড়া কোনো কিছু থাকবে? কোনো কিছু রাখা উচিত নয়। যতদিন থাকবে ততদিন তার প্রেতাত্মা এসে আবার ভর করবে। অতএব আমি এই যারা নাকি ছাত্র জনতা 32 নম্বর বাড়ি ভাঙলো, তারপর শেখ হাসিনার বাড়ি ভাঙলো, তারপর আওয়ামী লীগের বিভিন্ন বাড়ি টাড়ি ভাঙছে বিভিন্ন জায়গায়, তো সেগুলা যদি ভেঙে থাকে তাহলে বাকি এই জিনিসগুলো তো ভাঙা উচিত নাকি? অপেক্ষায় থাকলাম, দেখি কবে পদ্মা ব্রিজের ওপরে যায়, কবে মেট্রো রেল ভাঙতে যায়, তারপরে কবে টুঙ্গিপাড়া ভাঙতে যায়, কবে
জাতীয় স্মৃতিসৌধ, শহীদ মিনার এগুলো ভাঙতে যে অপেক্ষায় থাকলাম। যদি এইগুলো কোনো কিছুই না ভাঙে, কোনো দিকেই না যায়, তাহলে বুঝতে হবে যে শুধুমাত্র নৈরাজ্য সৃষ্টি করা ছাড়া এদের আর কোনো কাম নাই। এরা বস্তুত গোটা বাংলাদেশের নৈরাজ্য সৃষ্টি করে বাংলাদেশকে একেবারে কমপ্লিটলি ধ্বংস করে দিয়ে তারা মনের খায়েশ মিটাতে চায়। এবং বস্তুত এই জগতে মানুষের জীবন হলো কি 2 দিনের, না, আসল জীবন তো পরজগতে। তো এই জগতে শেখ হাসিনার 15-16 বছরের আমলে মানুষজন তো অনেক অর্থনৈতিক কর্মকাণ্ড, ব্যবসা বাণিজ্য এটা ওটা করে তারা আয় উপার্জন নিয়ে অনেক ব্যস্ত ছিল। এতে করে মানুষের পরকালের রাস্তা কঠিন হয়ে যাচ্ছিল। সুতরাং সেই চিন্তা করে জনগণ যাতে আবার ওই যে পরকালমুখী হয়, এই জন্য এই জগতের জীবনটাকে কঠিন করে দেওয়ার প্রকল্প ছাড়া তো আমার কাছে আর কিছুই মনে হচ্ছে না, এবং সে কাজে তারা সফল। এবং আগামী 6 মাস, হার্ডলি 6 মাস যদি এভাবেই চলে, তাহলে বাংলাদেশের মানুষ ইহকালে অন্তত আর যাই হোক কোনো কিছু পাবে মনে হয় না। সবই তাদেরকে কিন্তু যে পরকালে গিয়েই পাওয়ার জন্যে মানসিকভাবে রেডি থাকতে হবে, এতে কিন্তু কোনো সন্দেহ নাই। ধন্যবাদ।